আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবাকে বুড়া বেটা বলে ডাইকো না। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে কিছু যুবক আছে, বাবাটা যদি বুইরা হয়ে যায় বাবারে বুইরা বেটা কয়ে ডাকে। আবার কোন কোন যুবক আছে আস্তাগফিরুল্লাহ, বাবারে মারতে যায়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। তোর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা, মা বাবাকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি বেজার হয়ে যায় আমি আল্লাহ বেজার হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে বেজার হয়ে যায়, ওই বান্দা কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? জান্নাত পাবে? আওয়াজ করে বলেন পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার শারাস্তি, হে আমার চাঁদপুর, হে আমার হাজীগঞ্জের বাবা, গভীর মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো। দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহকে ভয় করতে যাইলে, আল্লাহকে যদি মানতে যান, হাজারো জুলুম আসে, হাজারো মানুষ আপনাকে খারাপ বলে। বলে কি বলে না? আপনি আল্লাহ জিকির করেছেন আপনাকে ভণ্ড বলে, আপনি ওলি আল্লাহর দরবারে যান আপনাকে মাজার ফুজারি বলে, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যান আপনাকে অনেকে পাগল বলে। ওই রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারো, দুনিয়ার হাজার জুলুম আসবে, দুনিয়ার হাজারো নির্যাতন আসবে, সকল জুলুম পারি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে আশিক রাসূল সেজে মাঠে নামতে হবে। আর আওয়াজ করে বলে ঠিক কিনা? দেখেন ওই আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলে বান্দা, তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়, আর যদি মা বাবাকে খুশি করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন এই জন্য শায়ররা বলেন পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জান রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ রব্বুল আলামিন ২৭ পারা ২ নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ বানাইতাম না, জিনও বানাইতাম না, কাউকে বানাইতাম না। হ্যাঁ বানাইছি কেন জানুনি বান্দা? ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহকে বলে দিলাম ও রব্বুল আলামিন আমরা যদি আপনাকে ভয় করি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে বললাম ও রব্বুল আলামিন আমরা আপনাকে কিভাবে স্মরণ করব? ঠিক না? আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে। আর আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আরে রব্বুল আলামিন তো ওই আল্লাহ। আপনি যে যোহরের নামাজটা পড়লেন না, আল্লাহ আপনার দুপুরের খাবার বন্ধ করেন নাই। আপনি যে আসরের নামাজটা পড়লেন না, আল্লাহ তো আপনার রাত্রের খাবার বন্ধ করেন নাই। আল্লাহ বলে বান্দারে
আমি আল্লাহ জানি তোকে দুর্বল করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ যদি তোমার খানা বন্ধ করে দিই, পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাবার দিতে পারবে না। দেখেন আজকে আমার মতো আপনার মতো কত মানুষ লক্ষ লক্ষ টাকা আছে, তারপর হাসপাতালে ভর্তি, ঠিক না? একদিন বাঁচার জন্য কত হাহাকার, দুনিয়া কাউকে থাকতে দেয় না রে বাবা। রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা হজ করার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমারকে স্মরণ করব তুমি যে সেকেন্ডে সেকেন্ডে পাপ করেছো। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। ওই আল্লাহ তো এমন আল্লাহ। রব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, তারপরে বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বন্ধুরে আমার, রাত্র 2টা নাই 3টা নাই, যখন কুমিল্লা শহর থেকে মাহফিল করে আসি, বাড়ির দরজায় যাওয়ার আগে মা ফোন দিয়া বলে, বাবা তুমি কোথায়? যদি স্ত্রী থাকতো আজকে মা দেখা বলে, বাবা তুমি কোথায়? মনটার শান্তি দিতে পারি নাই। মার মতো পৃথিবীতে আপন কেউ নাই, ঠিক কিনা রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবাকে বুড়া বেড়া বলে ডাইকো না। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে কিছু যুবক আছে, বাবাটা যদি বুইরা হয়ে যায় বাবারে বুইরা বেটা করে ডাকে। আবার কোন কোন যুবক আছে আস্তাগফিরুল্লাহ, বাবারে মারতে যায়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। আল্লাহ বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। এখানে আমার ভাই আছে, আমি যদি ভুল বলি ভাই ধরাই দিবে, কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবাকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহ বেজার হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে বেজার হয়ে যায়, ওই বান্দা কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? জান্নাত পাবে? আওয়াজ করি বলেন, পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার শারাস্তি, হে আমার চাঁদপুর, হে আমার হাজীগঞ্জের বাবা, গভীর মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো। দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহকে ভয় করতে যাইলে, আল্লাহকে যদি মানতে যান, হাজারো জুলুম আসে, হাজারো মানুষ আপনাকে খারাপ বলে। বলে কি বলে না? আপনি আল্লাহ জিকির করেছেন, আপনাকে ভণ্ড বলে। আপনি ওলি আল্লাহর দরবারে যান, আপনাকে মাজার ফুজারি বলে। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যান, আপনাকে অনেকে পাগল বলে। ওই রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারো, দুনিয়ার হাজার জুলুম আসবে, দুনিয়ার হাজারো নির্যাতন আসবে, সকল জুলুম পারি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে আশিক রাসূল সেজে মাঠে নামতে হবে। আর আওয়াজ করে বলে ঠিক কিনা? দেখেন ওই আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আর যদি মা বাবাকে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন এই জন্য শায়ররা বলেন, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। ঠিক না? জানে শুধু জনমে দুঃখী মা। সবাই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে। মায়ে যদি আসল ধরে, ও দয়ালো মালিকের দরবারে। ঠিক না? ওরে মায়ে যদি আসল ধরে,
দরবারে। শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না বলেন। শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে, ঠিক না? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে। আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না। এ কথা বলে কে? আর আওয়াজ করি বলেন, বলে কে? সকলে আমার সাথে বলুন, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে দুঃখী মা। পুত্র হারা বেদন কেমন পাবে কেউ তো জানে না, হাইরে সন্তানে হারা বেদন কেমন পাবে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। সকলে বলুন তো মা। আর আওয়াজ করি বলি মা। আর একবার বলি মা। দেখেন, আপনি স্ত্রীর জন্য প্রবাসে যাইয়া 30-40 বছর কাজ করলেন, মাথার গাম পায়ে ফেললেন, যেদিন নিঃশ্বাস ত্যাগ করবেন ওই স্ত্রী আপনার খবর নিবে না। আমার কথা খারাপ লাগতে পারে বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন, যেই সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন, যেই ছেলে মেয়েদেরকে মালিককে ভুইলা ছেলে মেয়েদেরকে খাওয়াইলেন, ওই ছেলে মেয়ে আপনাকে ভুইলা যাবে। কথা বলুন, আপনি ইন্তেকাল করবেন, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার 2 ঘন্টার মানুষ আপনাকে বলবে মরহুমের জানাজা কতক্ষণ হবে? একদল বলবে 4 দিন না, খাওয়াইবে কবে? কথা বলুন না রে বাবা। কেউ খানালয় ব্যস্ত, কেউ আপনার লাশ নিয়ে ব্যস্ত, শুধু একমাত্র জনম দুঃখিনী মা বলবে আমার সন্তান নাই রে, সন্তান নাই, সন্তান নাই। এ কথা বলে কে? মার মতো দরদি কেউ নাই। দেখেন, আপনি নামাজ পড়লেন না, হজ করলেন না, রোজা রাখলেন না, বাবা কার পিছনে এত মায়া? ছেলে মেয়েদেরকে খাওয়াইতে খাওয়াইতে, ছেলে মেয়েদের পিছনে টাকা খরচ করতে করতে ওই মালিককে ভুইলা গেলেন, ঠিক মতো নামাজটা পড়তে পারলেন না, রোজা রাখতে পারলেন না। আল্লাহ বলে বান্দা, কিয়ামতের ময়দানে ওই ছেলে মেয়ে তোমার আপন হবে না, তোমার মা বাপ তোমার আপন হবে না। বললেন কেন আপন হবে না? বললেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, হে আয়েশা, তুমি বলেছ মানুষ উলঙ্গ হবে, একজন আরেকজনের দিকে তাকাবে, তুমি এই কথা আমাকে প্রশ্ন করলা। হে আয়েশা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, কে কার দিকে তাকাবে এই সুযোগ পাবে না। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। তাহলে আমরা যতদিন আমাদের জীবন আছে, হায়াত আছে, আমরা আল্লাহকে স্মরণ করতে রাজি আছি না নাই? আমার সাথে একটা গজল বলতে পারবেননি শেষ মুহূর্তে? সংসারে সংসারে কো ওহিয়া ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বলেন ওরে জীবন। ওরে ছেলে মেয়ের মা আহাই ফইরা গো, ডাকলি না মৌলা রে, ওরে কি জানি কি উপায় হবে গো, ওরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকারই গো ওরে রে, ওরে জীবন গুনাই গুনাই। বলেন সংসারে সংসার কো ওইয়া ববে গো, ওরে ডাকলি না মৌলা রে, ওরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকারই
জীবন। এখন আসুন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, ওরে বানবি বাসের ঘর, ওর বাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে বাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন। শেষ মুহূর্তে একটা তাকবীর দিব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বেলায়েতের শাহিন শাহ। আরজ করে বলি মারহাবা। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে কবুল করুক। সময় সংক্ষিপ্ত কারণে বাবা আলোচনা করতে পারি নাই, 2-4টা কথা বলেছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 1 মিনিট আমি আমার পরিচয় দিচ্ছি, অনেকে আমাকে চিনেন না। আমার বাড়ি দক্ষিণ রাইস। আজকে মাহফিলের যিনি প্রধান বিশেষ অতিথি জুনাইদ হোসেন আল কাদিরি, উনি আমার স্বাস্থ্য জ্যাঠাতো ভাই। আমরা মারহাবা কন। আপনারা অনেকে আমাদের বাড়ির যান, মাহফিল করেন, অনেক ভালো লাগে আপনাদের মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইনশাআল্লাহ। আজকে পরিচয় হয়ে গেছে ইনশাআল্লাহ। যে মুহূর্তে বলবেন আপনাদের মসজিদ ইমাম সাহেব মামুনুর রশিদ আল কাদির হুজুর, যে মুহূর্তে বলবেন হুজুর কাছে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই কঠিন মুহূর্তে আল্লাহ একখান হক্কানা আলেম সুন্নি হিসাবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবাকে বুড়া বেড়া বলে ডাইকো না। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে কিছু যুবক আছে, বাবাটা যদি বুইরা হয়ে যায়, বাবারে বুইরা বেটা কয়ে ডাকে। আবার কোন যুবক আছে আস্তাগফিরুল্লাহ, বাবারে মারতে যায়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা, মা বাবাকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহ বেজার হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে বেজার হয়ে যায়, ওই বান্দা কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? জান্নাত পাবে? আওয়াজ করি বলেন, পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার শারাস্তি, হে আমার চাঁদপুর, হে আমার হাজীগঞ্জের বাবা, গভীর মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো। দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহকে ভয় করতে যাইলে, আল্লাহকে যদি মানতে যান, হাজারো জুলুম আসে, হাজারো মানুষ আপনাকে খারাপ বলে কি বলে না? আপনি আল্লাহ জিকির করেছেন, আপনাকে ভণ্ড বলে। আপনি ওলি আল্লাহর দরবারে যান, আপনাকে মাজার ফুজারি বলে। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যান, আপনাকে অনেকে পাগল বলে। ওই রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারো, দুনিয়ার হাজার জুলুম আসবে, দুনিয়ার হাজারো নির্যাতন আসবে, সকল জুলুম পারি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে আশিক রাসূল সেজে মাঠে নামতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? দেখেন, ওই আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আর যদি মা বাবাকে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য শায়ররা বলেন, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ রব্বুল আলামিন 27 পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছেন? গভীর মনোযোগ দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ বানাইতাম না, জিনও বানাইতাম না, কাউকে বানাইতাম না। হ্যাঁ বানাইছি কেন জানুনি বান্দা? ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহকে বলে দিলাম ও রব্বুল আলামিন, আমরা যদি আপনাকে ভয় করি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে বললাম ও রব্বুল আলামিন আমরা আপনাকে কিভাবে স্মরণ করব? ঠিক না? আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে। আরো আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আরে রব্বুল আলামিন তো ওই আল্লাহ, আপনি যে জোহরের নামাজটা পড়লেন না, আল্লাহ আপনার দুপুরের খাবার বন্ধ করেন নাই। আপনি যে আসরের নামাজটা পড়লেন না, আল্লাহ তো আপনার রাত্রের খাবার বন্ধ করেন নাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জানি তোকে দুর্বল করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ যদি তোমার খানা বন্ধ করে দিই পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাবার দিতে পারবে না। দেখেন আজকে আমার মতো আপনার মতো কত মানুষ লক্ষ লক্ষ টাকা আছে তারপর হাসপাতালে ভর্তি, ঠিক না? একদিন বাঁচার জন্য কত হাহাকার, দুনিয়া কাউকে থাকতে দেয় না রে বাবা। রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবো হজ করার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমারকে স্মরণ করব তুমি যে সেকেন্ডে সেকেন্ডে পাপ করেছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই রে বান্দা। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। ওই আল্লাহ তো এমন আল্লাহ। রব্বুল আলামিন তারপর আয়াতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, তারপরে বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। বন্ধুরে আমার রাত্র 2টা নাই 3টা নাই যখন কুমিল্লা শহর থেকে মাহফিল করে আসি বাড়ির দরজায় যাওয়ার আগে মা ফোন দিয়া বলে বাবা তুমি কোথায়? যদি স্ত্রী থাকতো আজকে মা দেখা বলে বাবা তুমি কোথায়? মনটার শান্তি দিতে পারি নাই। মার মতো পৃথিবীতে আপন কেউ নাই, ঠিক কিনা রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবা যদি বুড়া হয়ে যায় মা বাবাকে বুড়া বেড়া বলে ডাইকো না। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে কিছু যুবক আছে বাবাটা যদি বুইরা হয়ে যায় বাবারে বুইরা বেটা কয়ে ডাকে। আবার কোন কোন যুবক আছে আস্তাগফিরুল্লাহ বাবারে মারতে যায়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? বহুত আছে। আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। এখানে আমার ভাই আছে, আমি যদি ভুল বলি ভাই ধরাই দিবে, কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবাকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি বেজার হয়ে যায় আমি আল্লাহ বেজার হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ যদি কোনো বান্দার উপরে বেজার হয়ে যায় ওই বান্দা কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? জান্নাত পাবে? আওয়াজ করে বলেন পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার শারাস্তি, হে আমার চাঁদপুর, হে আমার হাজীগঞ্জের বাবা গভীর মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ভয় করো। দেখবেন আজকে আমাদের সমাজে আল্লাহকে ভয় করতে যাইলে, আল্লাহকে যদি মানতে যান হাজারো জুলুম আসে, হাজারো মানুষ আপনাকে খারাপ বলে, বলে কি বলে না? আপনি আল্লাহ জিকির করেছেন আপনাকে ভণ্ড বলে,
আপনি ওলি আল্লাহর দরবারে যান, আপনাকে মাজার ফুজারি বলে। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যান, আপনাকে অনেকে পাগল বলে। ওই রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহর পক্ষে যদি জীবন দিতে পারো, দুনিয়ার হাজার জুলুম আসবে, দুনিয়ার হাজারো নির্যাতন আসবে, সকল জুলুম পারি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে আশিক রাসূল সেজে মাঠে নামতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? দেখেন, ওই আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আর যদি মা বাবাকে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য শায়ররা বলেন, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। ঠিক না? জানে শুধু জনমে দুঃখী মা। সবাই পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, হাইরে সন্তান হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু জনমে। মায়ে যদি আসল ধরে, ও দয়ালো মালিকের দরবারে। ঠিক না? ওরে মায়ে যদি আসল ধরে, ও দয়ালো মালিকের দরবারে। শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না বলেন। শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি ফিরাই না, জানে শুধু জনমে দুঃখী মা, হাইরে জানে শুধু ছেলে